দীর্ঘ যানজট এরই মধ্যে সড়কের দুই পাশ দখল করে পসরা নিয়ে বসেছেন হকাররা। কয়েক কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সময় লাগছে স্বাভাবিকের চেয়ে প্রায় 2 গুণ। জনভোগান্তির এই চিত্র কুমিল্লা শহরের চকবাজার, রাজগঞ্জ, রানীরবাজার, শাসনগাছা, টমসন ব্রিজ সড়কের। 40,000 অটো চলার মতো রাস্তা ক্যাপাসিটি আছে। ওইখানে আমাদের 2 লক্ষের উপরে অবৈধ সিএনজি অটো রিক্সা চলতেছে। অফিস আদালতে যাইতে পারতেছি না, বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাইতে অসুবিধা হইতেছে। তাদেরকে নির্দিষ্ট জায়গায় একটা পার্কিং এর ব্যবস্থা করে দেওয়া, দোকানপাটগুলো একটা নির্দিষ্ট জায়গায় স্থাপন করা, এগুলা হলে আর কি মোটামুটি যানজটগুলা নিরসন হয়। অন্যদিকে বিভিন্ন স্থানে গড়ে তোলা অধিকাংশ অটোরিকশা স্ট্যান্ডের অনুমোদন নেই বলেও অভিযোগ উঠেছে। তবে নির্দিষ্ট স্থানে অটোরিকশা স্ট্যান্ড করে দিলে যানজট কমে যাবে বলছেন চালকরা। দুই পাশে আমরা গাড়ি থাকে, আমরা পিছনে জায়গা আছে, পিছনে যদি আমরা সরকারে জায়গা করে দেয় তাহলে আমরা সুবিধা, রোডের ভিতরে গাড়ি ঘোড়া থাকতো না। সরকার যদি আমাদের জায়গাটা পূর্ণ করে দেয় তাহলে আমরা পিছনে চলে যাব, আর নয়তো আমাদের দোনো পাশে সিএনজি রাখতে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। শহরে যানজট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিটি কর্পোরেশন নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে, আমরা অভিযান পরিচালনা করছি এবং আমরা তাদেরকে এই জায়গাগুলোকে আমরা উচ্ছেদ করে দিচ্ছি, যেন যত্রতত্র সিএনজি গুলো না দাঁড়ায় এবং যেখানে সেখানে যেন ওরা স্ট্যান্ড তৈরি করতে না পারে, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি এবং ওদের জন্য স্ট্যান্ডের ব্যবস্থা করা খুবই প্রয়োজন। আমরা সেটার জন্য জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে, সিটি কর্পোরেশন সমন্বয় করে আমরা সেভাবে কাজ করে থাকি। ব্যাটারির সাথে অটোরিকশা ও হকারদের দখলের সংকীর্ণ কুমিল্লা সড়কগুলো আজ যেন হাঁপিয়ে উঠেছে। অবৈধ স্ট্যান্ড ও রাস্তা দখলমুক্ত না করা হলে এই যানজট শুধু আজ নয়, আগামী দিনগুলোতেও শহরবাসী নিত্যদিনের দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়াবে। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।